দর্শক, তাপমাত্রা আরো খবর জানবো। আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি কুষ্টিয়ার সহকর্মীর কাছে এবং তার কাছ থেকে জেনে নিতে চাইবো যে আজকে কুষ্টিয়াতে তাপমাত্রাটা আজকে কেমন দেখছেন এবং আবহাওয়া পূর্বাভাস সেখানে কি বলছে এবং সাধারণ মানুষই বা কি বলছে সেই বিষয়ে জানতে চাইবো আসলে সহকর্মীর কাছে। আমরা চেষ্টা করছি যোগাযোগ স্থাপনের জন্য। কুষ্টিয়ার সহকর্মী আমাদের সাথে যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যেই, আমরা তার জন্য অপেক্ষা করছি। যে কুষ্টিয়ার সহকর্মী আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়েছেন তার কাছ থেকে জেনে নিতে চাইছি যে আজকে কুষ্টিয়ার তাপমাত্রা কেমন, আজকে সাধারণ মানুষ কি বলছেন, আবহাওয়া পূর্বাভাসী বা কি বলছে। ধন্যবাদ রঞ্জু। কুষ্টিয়ার যে তাপমাত্রা যেটি কিন্তু 41-42 ডিগ্রি পর্যন্ত উঠছিল, সেই তাপমাত্রাটিকে এখন কুষ্টিয়ার যে তাপমাত্রা যেটি বলছিলাম রঞ্জু যে এটি 41-42 ডিগ্রির উপরে উঠছিল, সেই তাপমাত্রা কিন্তু এখন নেমে এসেছে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে 39 ডিগ্রি সেলসিয়াস এবং এই তাপমাত্রা যখন নেমে এসেছে তখন কিন্তু আমরা দেখেছি যে আজকে স্কুলগুলো খুলেছে এবং এই যে স্কুলগুলো যে খুলেছে সেই স্কুলগুলোতে আমি শিক্ষার্থীদের সাথে এবং তাদের অভিভাবকদের সাথে শিক্ষকদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে শিক্ষার্থীরা যে স্কুলে আসছেন তারা কিন্তু একটা আনন্দ উৎসব নিয়ে তারা আবার নতুন করে স্কুলে যুক্ত হয়েছেন এবং সেই আনন্দ উৎসবের মধ্যে যারা অভিভাবক তারা কিন্তু বলছেন যে এই গরমের ব্যাপারটি অবশ্যই খেয়াল রাখতে হবে এবং শিক্ষকদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছেন যে নির্দেশনা মেনে তারা কিন্তু এই স্কুলগুলো পরিচালনা করছেন এবং যাতে বাচ্চাদের খুব বেশি গরম না লাগে সেরকম পরিবেশে তাদের যেতে না করছেন এবং একই সঙ্গে পানের তারা কিন্তু যে ব্যবস্থাগুলো রেখেছেন এবং শিক্ষার্থীদের ঘন ঘন পানি পান করতে বলছেন। এবং তবে এই গরমের মধ্যে আরও কিছুদিন স্কুল বন্ধ রাখা গেলে ভালো হতো বলে কিছু অভিভাবক আমাদেরকে বলেছেন। তবে বেশিরভাগ অভিভাবক বলেছেন নিয়ম মেনে যদি স্কুলগুলো চালু রাখা যায় তাহলে কিন্তু একদিকে লেখাপড়া হবে, বাচ্চারাও সুস্থ থাকবে। আর শিক্ষক তারা কিন্তু আমাদেরকে বলছেন যে তারা সকল নিয়ম মেনে তারা এই স্কুলগুলো চালু করেছেন এবং শিক্ষা কর্মকর্তা তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারাও কিন্তু আমাদেরকে একই তথ্য জানিয়েছেন। এবং আজকে আমরা যেটা দেখেছি যে স্কুলে উপস্থিতিও কিন্তু অনেক বেশি। এ খবর জানিয়ে আমি চলে যাব রাজশাহীতে আমার সহকর্মী মুর্তজার কাছে জানবো সেখানকার কি পরিস্থিতি। মুর্তজা। জাহিদ, আপনি যেমনটি বলছিলেন রাজশাহীতে কিন্তু এখন আর অতি তীব্র তাপপ্রবাহ নেই এবং যে তাপপ্রবাহ অনেকটাই সহনীয় পর্যায়ে চলে এসেছে রাজশাহীতে। আমি যদি আজকের তাপমাত্রার কথা বলি, সকাল 10টায় রাজশাহীর তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস এবং সকাল 11টায় পরিমাপ করা হয়েছে 34.5 ডিগ্রি সেলসিয়াস। ফলে রাজশাহীতে তাপপ্রবাহ বিপন্ন, জনজীবন বিপন্ন হচ্ছিল, সেই অবস্থা থেকে উত্তরণ হয়েছে। এখন তাপপ্রবাহ অনেকটাই কম এবং রোদের তাপও কম, ফলে রাজশাহীর জনজীবন কিছুটা স্বাভাবিক। আর সেই সাথে রাজশাহী শিক্ষা প্রতিষ্ঠানও আজকে খুলেছে, শিক্ষার্থীরা ক্লাস করছেন এবং আমরা সকাল থেকে বেশ কিছু স্কুলে গিয়েছি, ঘুরে দেখেছি, সেখানে প্রচুর সংখ্যক শিক্ষার্থী উপস্থিত আছেন, তারা স্বাচ্ছন্দ্যে ক্লাস করছেন এবং তীব্র যেহেতু তাপপ্রবাহ চলছিল সেহেতু স্কুল কর্তৃপক্ষ স্কুলের যে নষ্ট ফ্যান সরঞ্জামগুলো সেগুলো ঠিক করেছেন, ফলে শিক্ষার্থীদের ক্লাস করতে সমস্যা হচ্ছে না। আমরা অভিভাবকদের সাথে কথা বলেছি, অভিভাবকরা বলছেন যে দীর্ঘদিন ক্লাস বন্ধ থাকায় শিক্ষার্থীরা পড়াশোনা থেকে অনেকটা সরে গিয়েছিল, ফলে স্কুল খোলায় তারাও খুশি এবং তারা শিক্ষার্থীদের ক্লাসে পাঠাচ্ছেন এবং শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে ক্লাস করছেন। আর রাজশাহীতে এখন মেঘলা আবহাওয়া বিরাজ করছে এবং আবহাওয়া অফিস বলছে যে বৃষ্টি হওয়ারও একটি সম্ভাবনা রয়েছে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। চুয়াডাঙ্গা থেকে আরো খবর জানাচ্ছেন সহকর্মী জামান। আমরা জামানের কাছে। মর্তুজা, আপনি যেমনটি বলছিলেন আসলে চুয়াডাঙ্গাতে কিন্তু তীব্র তাপদাহ বয়ে চলেছে বেশ কিছুদিন ধরে। বিশেষ করে এপ্রিলের শুরু থেকেই কিন্তু চুয়াডাঙ্গাতে ব্যাপক আকারে তাপদাহ বয়ে যায়, যেটি শেষের দিকে এসে একেবারে অতি তীব্র তাপমাত্রায় রূপ নেয়। আপনি জানেন যে চুয়াডাঙ্গাতে কিন্তু ইতিমধ্যেই এই জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 43.7 ডিগ্রি সেলসিয়াস। যদিও বর্তমানে কিন্তু তাপমাত্রা কমের দিকে আছে। গতকাল চুয়াডাঙ্গার যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা
করা হয়েছে সেটি ছিল 38.5 ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা কমে আসলেও বাতাসের আর্দ্রতা কিন্তু চুয়াডাঙ্গাতে অনেকটাই বেড়ে গিয়েছে, যে কারণে আবহাওয়া অফিস বলছে বাতাসের আর্দ্রতা বেশি থাকার কারণে কিন্তু চুয়াডাঙ্গাতে মানে তাপমাত্রা কমে যাওয়ার যে সুফল সেটি কিন্তু সুফল ভোগ করতে পারছে না চুয়াডাঙ্গাবাসী। তো এই অবস্থায় চুয়াডাঙ্গার শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে। আমি বর্তমানে আছি একটি শিক্ষা প্রতিষ্ঠানে, আমি সকালে এসে দেখেছি শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে সেখানে শিক্ষার্থীদের উপস্থিতি আশানুরূপ নয়, স্বাভাবিক সময়ের চেয়ে শিক্ষার্থীদের উপস্থিতি অনেকটাই কম। যদিও আমি এই শিক্ষা প্রতিষ্ঠানে আসার পর শিক্ষা প্রতিষ্ঠানটি নিয়ম অনুযায়ী বেলা 12টায় ছুটি হয়ে যায়। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে, ফিরছি স্টুডিওতে রঞ্জুর কাছে। জামান, আপনাকে ধন্যবাদ। দর্শক, চুয়াডাঙ্গা, রাজশাহী এবং কুষ্টিয়া থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়ে আজকে তাপমাত্রার কি খবরাখবর সেই বিষয়ে জানাচ্ছিলেন। দর্শক, এই ছিল আমার কাছে থাকা দেশের আবহাওয়া তাপমাত্রা নিয়ে সবশেষ তথ্য। ফিরে যাচ্ছে আরও সংবাদ জানতে সোহাগ বক্সের কাছে। রঞ্জু, আপনাকে ধন্যবাদ।